প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই মুহূর্তে যারা শুনছেন, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালাম আলাইকুম। ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আমার এক ভাই প্রশ্ন করেছেন যে কোরআন জীবিত মানুষের জন্য, তাহলে মানুষ মৃত মানুষের জন্য দোয়া করছেন, লোক খাওয়াচ্ছেন, এমনকি ইফতার বিতরণ করছেন, এসব কোরআন সম্মত কিনা? ধন্যবাদ, আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের ভিডিও থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। সূরা কাসাস 85 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে কোরআনকে বিধান করেছেন। বিধান মানে কি? আল্লাহ বিধান দিবেন, নিয়ম পদ্ধতি দিবেন, সেটা আমাদের অনুসরণ করতে হবে। সেই বিধান হলো কোরআন। সূরা ইয়াসিন 69 নম্বর আয়াত, আল্লাহ বলছেন নবীকে, আমি তোমাকে কবিতা শিক্ষা দেইনি, নবীর জন্য তা প্রযোজ্য নয়। শিক্ষা দিয়েছি বিধানের, যেটা কোরআন, যা ওহী হয়েছে। আর 70 নম্বর আয়াতে বলছেন এই কোরআন দিয়েই মানব জাতিকে হেদায়েত করা হচ্ছে, অর্থাৎ জীবিত মানুষের জন্য। সুস্পষ্ট, কোরআন হলো জীবিত মানুষের জন্য, যা লিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের জন্য, যারা বিশ্বাস স্থাপন করে, নির্দেশনা, কেবলমাত্র নির্দেশনা। সুতরাং আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন, যেভাবে ইবাদত করতে বলেছেন, সেটাই আমাদের অনুসরণ করতে হবে। মৃত মানুষকে শোনানো যাবে না, আল্লাহ কোরআনে বলেছেন। এবং সমস্ত ইবাদত, পাপ পুণ্য সবকিছু বন্ধ হয়ে যাবে যখন আপনার মৃত্যু হবে। মৃত্যু হলো একটা ধাপ, জন্ম হল যেমন একটা ধাপ, মৃত্যু আরেকটা ধাপ। জন্ম হলেন, দুনিয়াতে আসলেন, পরীক্ষা দিলেন, কোরআন হলো সিলেবাস। মৃত্যু আরেকটা ধাপ, চলে যেতে হবে পরকালে। পরকালে বিচার হবে, বিশ্বাস করতে হবে, সেটা সূরা বাকারার 285 নম্বর আয়াতে বলা হয়েছে। পরকালকে বিশ্বাস করতে হবে। এই পরকালকে বিশ্বাস করতে হবে, এটা যদি আমরা অস্বীকার করি, আমাদের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। সুতরাং আল্লাহ বিচার করবে। মৃত্যুর পরে আমরা ইল্লিন এবং সিজ্জিনে অপেক্ষা করব শেষ বিচার দিনের জন্য। আজকের সমাজে আমাদের মোল্লারা প্রচার করছেন, সুকৌশলে ব্যবসা করে নিচ্ছেন, ধর্মীয় অনুভূতিকে কাজে খাটিয়ে ব্যবসা করছেন। এমন কথা বলছেন যে কবরে প্রশ্ন করা হবে, কবরে আযাব হবে, সাপ বিচ্ছুতে কামড়াবে, 99টা সাপ থাকবে, গুর্জ মারবে। এই ধরনের কোন নির্দেশনা কোরআন দেয়? কোরআন দিয়েছেন মৃত্যুর পরে ইল্লিন সিজ্জিনে অপেক্ষা করবে শেষ বিচার দিনের। আল্লাহ বলছেন যে তোমাদের জন্য একটা কিতাব লেখা হচ্ছে, কারণ আমরা এই দুনিয়াতে পরীক্ষা দিচ্ছি, কে সৎকর্ম করছে, কে অসৎকর্ম করছে। একটা কিতাব লেখা হবে, সেই কিতাব মানে খোলা অবস্থায় আল্লাহ সকলের হাতে দিবেন, সকলেই বুঝতে পারবে। এই কিতাব দেখে যার যার বিচার তারা নিজেরাই করতে পারবে যে তারা কি জান্নাতি না জাহান্নামী। ভাই বোনেরা, আজকের সমাজে কোরআন জীবিত মানুষের জন্য। মানুষের মৃত্যু হলে সেই কোরআন মৃত ব্যক্তির পাশে বসে পড়ছেন, খতম দিচ্ছেন, মৃত ব্যক্তির জন্য বসকা দিচ্ছেন। অথচ
সূরা ইয়াসিনের ৭০ নম্বর আয়াতে বলা হয়েছে কোরআন জীবিত মানুষের জন্য। এই কোরআন যে জীবিত মানুষের জন্য, এটা মৃত মানুষকে শোনাচ্ছেন। আল্লাহ বলছেন মৃতদেরকে শোনানো যাবে না, তারা শোনাচ্ছে। সম্পূর্ণটাই মিথ্যে, বানোয়াট। জন্ম হয়েছে, মৃত্যু হবে, সেটা আল্লাহ কোরআনে বলেছেন। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং যারা মনে করছেন যে মৃত ব্যক্তির নামে কবরে গিয়ে দোয়া করলে এই দোয়া তাদের কবরে যাচ্ছে, গরু কেটে খাসি কেটে অসংখ্য মানুষকে খাওয়ালে, মোল্লাদেরকে খাওয়ালে তারা যদি দোয়া করে তো এই দোয়া কবরে যাচ্ছে, সম্পূর্ণটাই মিথ্যা, ভুল ধারণা। কারণ মৃত্যুর পরে পাপ পুণ্যের খাতা বন্ধ হয়ে গেল। এই দুনিয়া হলো পরীক্ষা কেন্দ্র, সিলেবাস হলো কোরআন। আল্লাহ বলছেন এই কোরআনের মানদণ্ডে আমাদের জয়ী হতে হবে। একজনের ইবাদত আরেকজন করতে পারবে না। আমাদের সমাজে একটা প্রচলন আছে, একজনের হজ অন্যজনে করছে, এই ধরনের কোনো নির্দেশনা নেই। আপনি অসুস্থ হলে অর্থ সম্পদ আছে, হজ করার প্রয়োজন নেই। কারণ হজ করতে হলে আপনার শারীরিক এবং অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে। আল্লাহ নিষেধ করেছে হজ করার প্রয়োজন নেই। আল্লাহ কোরআনে কোনো নির্দেশনা দেয়নি যে একজনের হজ অন্যজন করতে পারবে, একজনের ইবাদত অন্যজন করতে পারবে। সকলেই একটা নিজস্ব সত্তা, সকলেরই উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনের বিধান অবতীর্ণ হয়েছে, সকলেই এই বিধান অনুসরণ করতে হবে। বাবারা, আজকের সমাজে আমাদের মোল্লারা যৌথভাবে কুরবানি দিচ্ছে, 7 জনে একটা গরু কুরবানি দিচ্ছে, এই ধরনের নির্দেশনা নেই, বানানো নির্দেশনা। মানুষ সৃষ্টি করেছেন, অনুমান করেছেন, যেটা আল্লাহ বলছেন যে অনুমান করা পাপ, তোমরা ধ্বংস হয়ে যাবে অনুমান করে ইবাদত করলে। এ ব্যাপারে আমি অনেক ভিডিও দিয়েছি। আজকের সমাজে সবচেয়ে বড় মিথ্যা প্রচারণা হচ্ছে সাদগায়ে জারিয়া। কৌশলে ধর্মীয় অনুভূতিকে কাজে লেগে ব্যবসা করছে, যে আপনারা মসজিদ মাদ্রাসায় দান করুন, এটা সাদগায়ে জারিয়া হিসাবে থাকবে, কবরে যাবে তার সওয়াব, যতদিন দুনিয়া থাকবে কবরে যাবে। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। এই ধরনের কোন নির্দেশনা কোরআন দেয়নি। হ্যাঁ, আপনি যদি আপনার 30 বছরে মানুষের কল্যাণে কোনো কিছু নির্মাণ করেন, মসজিদ নির্মাণ করেন, মাদ্রাসা নির্মাণ করেন, রাস্তাঘাট নির্মাণ করেন, স্কুল কলেজ নির্মাণ করেন, 30 বছর বয়সে করলেন, আপনি যদি 90 বছর বয়স বেঁচে থাকেন তো এই 60 বছর আপনার সোয়াব হতে থাকবে। মৃত্যু হয়ে যাবে, এই সোয়াব বন্ধ হয়ে যাবে, খাতা বন্ধ হয়ে গেল। তবে আপনি কোথায় দান করলেন, কোন মসজিদে দান করলেন, কোন মাদ্রাসায় দান করলেন, সেখানে আল্লাহর কথা হচ্ছে না আল্লাহ ব্যতীত অন্য কারো কথা হচ্ছে, শুধু কোরআনের কথা হচ্ছে না কোরআন ব্যতীত অন্য কিছুর কথা হচ্ছে, এদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ বলছেন তোমরা মসজিদে যেও না যে মসজিদে আল্লাহ ব্যতীত অন্য কারো কথা হয়। বাবারা, আপনারা যারা শুনছেন, এই ব্যাপারে আমি অনেক ভিডিও দিয়েছি, আমি সাধারণ আলোচনা করছি, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। সুতরাং এই কোরআন হলো জীবিত মানুষের জন্য। আপনার পিতামাতা জীবিত আছে, আপনি তাদের জন্য বরণ পোষণ দেন, তাদেরকে আদর যত্ন করুন, দোয়া করুন। অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আজকের সমাজে এই দোয়াটা মৃত্যুর পরে করছে।
অথচ আল্লাহ বলছেন কোরআন জীবিত মানুষের জন্য। পিতামাতা যখন জীবিত তাদের জন্য দোয়া করুন। কবরে গিয়ে মানুষ দোয়া করছেন যারা কবরে আছেন তাদের জন্য। আল্লাহ বলছেন তাদেরকে শোনানো যাবে না, দোয়া করছেন। কারণ এমন ধরনের কোন নির্দেশনা কোরআনে নেই যে জীবিত মানুষ যাদের মৃত্যু হয়েছে জীবিত মানুষরা তাদের জন্য সওয়াব পাঠাতে পারবে। এ ধরনের কোন নির্দেশনা নেই, মানুষ করছে। সালাম দিতে বলছেন সমস্ত নবী রাসূলদেরকে যাদের মৃত্যু হয়েছে, সালামুন আলাল মুরসালিন। তাদের সাথে যারা সাধারণ মানুষ তাদের কবরের পাশে যান, সালাম দেন তাদেরকে। এই সালামের উত্তর তাদের কাছে আল্লাহ কিভাবে পৌঁছাবে সেটা আল্লাহর কাজ, যেহেতু আল্লাহ নির্দেশনা দিয়েছেন। আপনার জন্য দোয়া করুন, যে কবরে আছে আল্লাহর কাছে বলুন সে আমার সাথে বসবাস করেছে। আমার এক বিছনায় আমরা শুয়েছিলাম, আমার সন্তান, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন একসাথে কর্ম করেছে। সে আজ কবরে, আমি দুনিয়াতে আছি, আমারও সেখানে যেতে হবে। সুতরাং আমাকে আল্লাহ তুমি ক্ষমা করো। কবরে যে মৃত ব্যক্তির জন্য নাই, আমাদের জন্য দোয়া করতে হবে। কারণ কবরের পাশে গেলে মনটা নরম থাকে। আজকে সমাজে মোল্লাদেরকে দাওয়াত দিয়ে মিলাদ দিচ্ছেন, গরু খাসি কেটে তাদেরকে খাওয়াইয়ে বলছেন আমার পিতার জন্য দোয়া করুন। এক খতম কোরআন আছে সেটা বসকে দেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে আজকের সমাজে যে কোরআন হাফেজ হতে হবে। মিথ্যা বলছেন যে একজন হাফেজ, আল্লাহ যাদেরকে জাহান্নামে পাঠাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এমন 10 জনকে একজন হাফেজ জান্নাতে নিতে পারবে। সূরা বাকারার 123 নম্বর আয়াতে বলছেন কারো সুপারিশ গ্রহণ করা হবে না। একজনের ইবাদত অন্যজন করতে পারবে এই ধরনের নির্দেশনা নেই। আপনি পাপ করেছেন, সেই পাপের ভাগী অন্যজন হয়ে তার জন্য ক্ষমা চাবে এই ধরনের নির্দেশনা নেই। প্রত্যেকটা মানুষের জন্য কোরআন এসেছে, প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো কোরআন অনুসরণ করা। সুতরাং যারা ইফতার বিলাচ্ছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করছেন, যারা 40 এবং 4 দিনের দিন মৃত হলে খাওয়াচ্ছেন, এগুলি সম্পূর্ণটাই বৃথা, কোনো কাজে আসবে না মৃত ব্যক্তির। যাদের মৃত্যু হয়েছে তারা কি সৎ কাজ করেছে আর কি অসৎ কাজ করেছে এটার উপরে তাদের কিতাব রচনা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে তাদের পাপ পুণ্যের খাতা। দুনিয়া পরীক্ষা কেন্দ্র, আমরা পরীক্ষা দিয়ে চলে গেলাম, সেখানে আর পাপ পুণ্য সংযোজন করা যাবে না। আপনি পরীক্ষা কেন্দ্রে যায় এই বাস্তব জীবনে প্রশ্ন ভুল করে আসলেন, বাসায় এসে দেখলে ভুল হয়ে গেছে, এটাকে যেমন আর সংশোধন করা যাবে না, মৃত্যুর পরে যারা পাপ করে গেছেন তাদের এই পাপের অংশটুকু আর বাদ দেওয়া যাবে না। আপনার পিতামাতা আছে, জীবিত আছে, তারা যদি পাপ করে থাকে আপনার জানা থাকে, কারো সম্পত্তি দখল করে থাকে আপনার জানা থাকে, তাদের সম্পত্তি ফেরত দেন। পিতামাতাকে বলে তাদের সম্পত্তি ফেরত দেন। পিতামাতা যদি কারো সাথে অত্যাচার করে থাকে তাদেরকে ডেকে এনে ক্ষমা চাওয়ান। এটা হলো ছেলেমেয়েদের দায়িত্ব। আর পিতামাতার দায়িত্ব, ছেলেমেয়ে যদি পিতামাতার আগে মারা যায়, মৃত্যু অবস্থায় তারা যদি অত্যাচার করে থাকে, কারো সম্পত্তি দখল করে থাকে, পিতামাতার কর্তব্য তাদের এই সম্পত্তি ফিরে দাও। ছেলেদেরকে বলা যে তোমরা ফিরিয়ে দাও, এটাই দায়িত্ব। মৃত্যুর পরে পাপ পুণ্য আর সেখানে পৌঁছানো যাবে না, এটাই সত্য। সুতরাং কোরআন আমরা একান্তভাবে, কেবলমাত্র কোরআনের বিধান আমরা একান্তভাবে মানছি না। মানুষের কথা এবং কর্মে, ওয়াজ নসিহত শুনে, মোল্লাদের
প্রচারণায় হাদিসকে কোরআনের সমতুল্য ভাবছে। আল্লাহ সূরা ইখলাসে বলছেন আল্লাহর সাথে কারো তুলনা নেই, অর্থাৎ কোরআনের সাথে কিছুর তুলনা নেই। সুতরাং যদি আপনি শুধুমাত্র কোরআন না মানেন, কোরআনের সাথে অন্য কিছু মানেন, সূরা বাকারার 42 নম্বর আয়াত সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে না আল্লাহ বলছেন, সেই আয়াতের অস্বীকারী হবেন। সুতরাং ভাই বোনেরা, যিনি প্রশ্ন করেছেন বিশেষ করে এই ইফতারি খাওয়ানো, মৃত ব্যক্তির জন্য মানুষ খাওয়ানো, গরু ছাগল খাওয়ানো, মোল্লাদেরকে ডেকে এনে মিলাদ দিয়ে দোয়া করা কোনো কাজে আসবে না। সুতরাং আসুন আমরা যারা জীবিত আছি সকলে যেন এই দুনিয়ার থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যেতে পারি এবং শুধুমাত্র কোরআন অনুসরণ করে যেতে পারি। আজকে সমাজে এই কোরআনের পরিবর্তে হাদিস মানাচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন, সেই ফিতনা থেকে যেন আমরা দূরে থাকতে পারি। এই মেসেজ দিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন, এই দোয়া করছি। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আবারও সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম।